চিংড়ি মাছ ধরে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তারপরে কেটে কুটে রান্না বান্না হবে আজকেরই? আজকের এগুলো জঙ্গল ভোট ছিল, এই নদীতে ভেঙে ভেঙে সমস্ত চলে এসছে। এরকম বন্ধু বান্ধব মিলে গাছের তলায় ছায়ার মধ্যে বসে এইভাবে আড্ডা মারার মজাই কিন্তু আলাদা। এই বয়সে কি আলোচনা করতে পারে আর জিজ্ঞাসা করলাম না। এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি ঘাটের পাশে, বেশ ছোট্ট দোকান। সব এখানে আসেন, আড্ডা টাড্ডা মারে, গল্প গুজব করে, ভালো পরিবেশ। কি করেন আপনি দাদা? এই টুকটাক কাজকর্ম, বাইরে বিদেশে থাকা হয়। বউ বাচ্চা ফেলে কেমন লাগে দূরে থাকতে? ও সবাই কখন কি সবাই নিয়ে যাই, কখন একা যাই। এরকম জায়গায় বসে বসে জাল বানাচ্ছেন? মেশিন বোনা জাল, হ্যাঁ, কিনে এনে কেটে কেটে ফিটিং করেছি। গ্রামের দিকে এই ধরনের মন্দির থাকলে সেখানে কিন্তু বছরে একবার দুবার যে সমস্ত পুজো পার্বণগুলো হয় সেগুলো বেশ ভালো লাগে। আপনি এখানে কি করছেন? আমি দাঁড়িয়ে আছি, ভাত হয় দেশি রান্না। আপনার বাড়ি কত দূর? এই তো না, আমার সংসার নেই। আপনি বিয়ে করেননি? করেছিলাম, চলে এসেছি, কেউ নেই আমার। এখানে সম্ভবত যাত্রা হবে একটু সিঁদুরের জন্য। এরকম জায়গাতে দিনমজুরি করে ওনার মেয়ের পেছনে এত টাকা ইনভেস্ট করছেন, এটা বেশ ভালো লাগলো। স্কুলে যাও? হ্যাঁ। এখান থেকে হেঁটে কত দূর যেতে হয়? আধ ঘন্টা উপরে। আধা ঘন্টা করে হাঁটতে হয় স্কুলে? কাকিমার ছিপ ফেলছে। এই ছিপের সাইজ এত ছোট আমি কখনো দেখি না, তো দেখিছি অনেক বড় বড়। আমার বাড়ি এখানে হলে আমি রেগুলার এখানে এসে দোল খেতাম। এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি ঘাটের পাশে, বেশ ছোট্ট দোকান। চা বিস্কিট সব কিছু পাওয়া যায়। চা হবে নাকি? আচ্ছা, আছে নাকি? বানাবেন? একার জন্য বানাবেন? আচ্ছা, তাহলে একটা বানান খাই। তো বেশ ঘাটের পাশে ছোট্ট দোকান, ছোট না বেশ বড় সড়ই দোকান আর কি। চা বিস্কিট, পান বিড়ি সিগারেট ঘুগনি এগুলো হয় না? আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছ বেশ বসে আড্ডা মারার জন্য প্রচুর বেঞ্চ ফেঞ্চ বসানো আছে, লাগানো আছে। পাড়ার লোকজন, ছেলে মেয়েরা সব এখানে আসেন, আড্ডা টাড্ডা মারে, গল্প করে, গল্প গুজব করে, ভালো পরিবেশ। পাশে কাকু এখানে কি বিক্রি করেন? এই যে পাল্লা এত বড় বড়, অত বড় পাল্লাতে কি বিক্রি করেন? কাঠটার মাপায়। তো এই দোকানের সামনে এক কাকুকে দেখছি জাল বানাচ্ছেন। ভাবলাম কাকুর সাথে একটু কথা বলি। এরকম জায়গায় বসে বসে জাল বানাচ্ছেন। এটাকে খেবলা জাল বলে তো কাকু? জাল বানছে। হ্যাঁ, তো এটা কি আপনি বানালেন নাকি কিনে এনেছেন? এটা বোনা না, এটা থেকে ওই যে মেশিন বোনা জাল, হ্যাঁ, কিনে এনে কেটে কেটে ফিটিং করেছি। খাটনি বেশি কোনটা, এটা না ওটা? খাটনি বেশি। খাটনি ওটাও বেশ, ওটা দীর্ঘদিন, ওটা অনেক সময় লাগে। আচ্ছা আচ্ছা, 1-2 মাস লাগে, আর 2-3 দিন লাগে, 4 দিন লাগে। আচ্ছা আচ্ছা। আমি এর আগে যখন রায়দিঘি গেছিলাম তখনও এক কাকু বলছিলেন যে জাল কিনে এনে জুড়েছেন। তো আমি তখন ব্যাপারটা বুঝিনি। অ্যাকচুয়ালি এই ধরনের জালগুলো বড় বড় জাল আসে, আপনি সেখান থেকে কেটে কেটে যতটুকু লাগে মাথা থেকে জুড়ে জুড়ে। আচ্ছা, এখানে আমি এই জন্য দেখে বললাম যে এই যে এখানে জোড়া আছে, এই না তো বুঝতে হবে, এই জোড়া আছে, ইভেন এখানেও দেখতে পাচ্ছি জোড়া আছে। তো এখন আপনি কি করছেন? এই লোহাগুলো লাগাচ্ছেন? হ্যাঁ, কাঠি লাগাচ্ছি। এই লোহাগুলোকে কি বলে? কাঠি। কাঠি, লোহার কাঠি। আচ্ছা, জালের মধ্যে, হ্যাঁ জালের মধ্যে এই যে কাঠি লাগাতে হয়, দেখতে পাচ্ছ। হয়ে গেছে? তো যাই হোক, আমার চা হয়ে গেছে। তো চা খেয়ে আসে কাকু, আসি দাঁড়ান, চাটা খেয়ে আসি, তারপরে কাকুর সাথে একটু কথা বলছি। এখানে সম্ভবত যাত্রা হবে একটু সিঁদুরের জন্য। অনেকদিন পর যাত্রার পোস্টার দেখতে পাচ্ছি। হয়ে গেছে? আচ্ছা, কিছুদিন আগে এখানে আরেকটা যাত্রা হয়ে গেল। কোথায়? সংসারে শকুনের পাশা। কোথায়? তো এখানে অনেকদিন আগে দেখেছিলাম, জাস্ট মানে আমি কখনো যাত্রা দেখিনি। গাজন একবার দেখেছিলাম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর। তো পোস্টার অনেকদিন পরে দেখলাম। এখন আর এই অনুষ্ঠান, এই বিস্তর অনুষ্ঠান যেন সাংস্কৃতিক জগৎ উঠে যাচ্ছে আস্তে আস্তে। এখন কি লোকজন যাত্রা পছন্দ করছে না? পছন্দ করছে না, না খরচা বেশি। খরচা বেশি। এবারে আমাদের গ্রাম অঞ্চলে বছরে একটাই ফসল, হ্যাঁ, এখানে আয় ইনকাম কম। গ্রামের দিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, কি হাঙ্গামা বলে কিছু একটা হয়, ড্যান্স হাঙ্গামা। হ্যাঁ, ওটা তো ওইটাতে বেশি জনপ্রিয় পাচ্ছে নাকি? ওটা জনপ্রিয় আদৌ না। তাহলে ওটা হচ্ছে আপনার কি হয়, দেখা যাচ্ছে যে অনেক অনুষ্ঠানে এইসব ইয়ে করতে করলো, 1-8 দিন ড্যান্স ফ্যান্স দিলে ইয়ে করলো, হ্যাঁ, তারপরে অন্য অনুষ্ঠান চালান, নানা রকম অনুষ্ঠান চালায়। ও
কেন যাই হোক, আগে যাত্রা হতো গ্রামে গঞ্জে কোনো অনুষ্ঠান হলে, যেমন কালী পুজো, দুর্গা পুজো, কোনো পুজো হোক বা কোনো অনুষ্ঠান হোক, সেই এই বছর থেকে তো একরকম ড্যাস হাঙ্গামা উঠেই গেছে আমাদের দেশের থেকে, অন্তত একটা জিনিস বিদায় হয়েছে। আগে খুব হতো মাঝে কিছুদিন, এখন এখন এবার দেখলাম দুর্গাপূজা বা কালী পূজার সময় টুকটাক ভালোই অনুষ্ঠান চালিয়েছে, বিচিত্র অনুষ্ঠান। যাত্রা যারা দেখেছে আগে, যারা আগে গ্রামে থাকতো, এখন যাদের মোটামুটি 40 ঊর্ধ্ব বয়স, তাদের মধ্যে একটা ইমোশন কাজ করে, রাত জেগে যাত্রা দেখা। হ্যাঁ, আমি একবার ওই সুন্দরবনে বনবিবি মেলা হয় না, মইপিটের ওদিকে, তো ওইখানে গেছিলাম যাত্রা দেখার জন্য। কত দূর থেকে লোকজন এসছে, ওখানে রাতে থাকবে। তো যাই হোক, এটা একটা ইমোশন কাজ করে। যেমন হরিমেলা, এখানে এই বিখ্যাত এই চাঁড়ালখালি চন্দননগর নাম হয়েছে এখন। ওখানে ওই হরিমেলায় প্রত্যেক বছর ওখানে অনুষ্ঠান হয়, ওখানে প্রচুর লোকের সঙ্গে কলকাতা থেকে লোক আসে, আরও অনেক বাইরে থেকে ওখানে লোক আসে। তো আপনার বাড়ি কি চাঁড়ালখালি ওখানে? আমাদের বাড়ি দেউলি, মানে পাশেই তো। হ্যাঁ, দেউলি হাই স্কুল। আপনি কি কোথা থেকে ফিরলেন? না, আমরা যাব। কোথায় যাচ্ছেন এখন? আমরা একটু সরবেড়িয়া যাব। এই সাদা বাতাসা কত করে এখন? 70 টাকা কেজি। আমার কত হলো? তো এই বাতাসা নিতে এসছেন এক কাকু। আপনি বাতাসা নিয়ে কি করবেন দু জায়গায় এত? পুজো আছে। কি পুজো এখন আজকে? আজকে মহোৎসব আছে। কিসের মহোৎসব গো? ওই হরির, বাবা হরির। আচ্ছা, আজকে কোনো বাবা হরির মহোৎসব, ওই রাধা গোবিন্দ আর রাধা গোবিন্দ, মানে কার্তিক মাসে নাম দেওয়া হয় তো গ্রামে, সেই নাম দেওয়া হয়, সেই নামের থেকে তারপর আজকের তার মহোৎসব হবে আজকের। আপনি কি করেন কাকু? আমি কিছু না, আমি এমনি গ্রামে কাজ করি, এমনি ক্ষেত খন্দে কাজ করি। রোজ হিসেবে ধান চাষ হোক, কোনো কাজ, এই ধরনের এইসব কাজ করি। মাঠে ঘাটে যা কাজ? হ্যাঁ, মাঠে ঘাটে কাজ। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে 4 জন। বড় সবাই? হ্যাঁ, না, ছোট ছেলেটা 4-এ পড়ে, আর বড় ছেলেটা 11-এ পড়ে। আচ্ছা, বড় ছেলে 11-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে। তো আপনার বয়স কত এখন? 50। আপনি কি অনেক দেরি করে বিয়ে করেছেন? মানে একটু বেশি বয়সে বিয়ে করেছেন? ও আচ্ছা আচ্ছা। তো আমি ভাবলাম হয়তো আপনার ছেলেপুলে একটু বড় হবে। না, মেয়েটা তো যাই হোক, বিয়ে হয়ে গেছে বড় মেয়ে? না, ও পড়ছে নিউ টাউনে থাকে। নিউ টাউনে, এই কলকাতায়? হ্যাঁ, বিধাননগর কলেজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওখানে পড়াশোনা করে। ওখানে কি হোস্টেলে থাকে? না, কোনো মেসে? ঘর ভাড়া। আচ্ছা, ঘর ভাড়া নিয়ে থাকে মেসে। তার মতো পেছনে অনেক টাকা খরচা হয় মেয়ের পেছনে। সে তো হবে। যাই হোক, এখানে এত প্রান্তিক মানুষ, এটা দেখে শুনে বেশ ভালো লাগলো। ওনার মেয়ে, বড় মেয়ে কলেজে পড়ছে, ছোট মেয়েটা নিউ টাউনে, কলকাতার নিউ টাউনে কোনো এক মেস ভাড়া করে বা ঘর ভাড়া করে সেখানে কলেজে পড়ছে, তো পড়াচ্ছেন উনি আর কি। তো এরকম একটা প্রান্তিক মানুষ এরকম জায়গাতে দিনমজুরি করে ওনার মেয়ের পেছনে এত টাকা ইনভেস্ট করছেন, এটা বেশ ভালো লাগলো। অনেকে আছে মেয়ে তো বিয়ে করে চলে যাবে, পড়াশোনা করে কী লাভ হবে, তো সেই জায়গা থেকে একটু হাটকে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ যে আপনি মেয়ের সম্পর্কে ভাবছেন। ছেলেদেরকেও তো পড়াবে নাকি? ছেলেটা পড়ছে 11-এ। হ্যাঁ, আর ওই ফুটবল করে খেলে বেড়ায়। হ্যাঁ, তো এইসব এরিয়াতে অনেক ছেলেকে দেখছি ফুটবল খেলে মানে খেপ খেলে, ওদেরকে লোকে ভাড়া করে নিয়ে যায় না? 200-500 টাকা দিয়ে ওদেরকে ভাড়া করে নিয়ে যায়, গিয়ে টুর্নামেন্ট খেলায়। কালকে এটা খেলা করেছে, 200 টাকা পেয়েছে। 200 টাকা করে পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কাকু এখানে এসছেন বাতাসা নিতে। আপনার বাতাসা রেডি হয়ে গেছে? এখানে দেখতে পাচ্ছি বেশ ভালোই রোদ দিয়েছে, ইভেন গরমও লাগছে। আর কাকু বলছেন যে ভোরবেলা বা রাতে ঠান্ডা লাগে। আমি ঠান্ডা পড়েছে বা শীত এসছে আমি গতকাল টের পেয়েছি, তার কারণ হচ্ছে কাল আমার স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, 4:30 বেজে গেছিলো। যখন বাথরুম থেকে বেরোচ্ছিলাম তখন ওই ঠান্ডা লাগলে যেমনটা করে মানুষজন, আমি তেমন করছিলাম, তখন মনে হলো যে না, ঠান্ডা পড়ছে এবারে। তো যদিও ওইভাবে পড়েনি এখনো। অনেক ধন্যবাদ কাকু, আপনাকে অনেক ধন্যবাদ। তো যেটা দেখছিলাম ওপরে এক কাকু জাল বুনছিলেন, তো এই কাকুর সাথে গিয়ে একটু কথা বলি। যে দোকানে বসে চা খাচ্ছিলাম, দোকানের পরিস্থিতি সাইজ দেখতে পাচ্ছ ঠিক এমনই। আর এই কাকুর সাথে কথা বলতে বলতে চা খেতে গেছিলাম। বলছি কাকু, এলাম, এই লোহার কাঠিগুলো কত লাগাতে হবে? লাগাতে হবে 400 পিস। এটা পিস হিসেবে লাগায় না কেজি হিসেবে লাগায়? কিলো হিসেবে 3 কিলো 400 পিস। আচ্ছা, 3 কেজি ওয়েট। এগুলো লোহা তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ লোহার কাঠি বলে। এই 3 কেজি এর মধ্যে লাগাবেন। এই জালটা বিক্রি করলে তখন কত টাকা পাবেন? 2000। 2000 টাকা। আপনার খরচা কত হয়েছে এর পেছনে? খরচা ওইরকম
1500-1700 টাকা। কদিন সময় নিয়েছেন? এমনি সময় লাগে আমার 4 দিন থেকে 5 দিন সময় লাগে, তা আমার একটু বেশি লাগে, কেননা আমার এই বোটাল পয়সা তুলতে হয়। আচ্ছা, এই ফেরি খেয়াঘাট। হ্যাঁ, ও আচ্ছা, এই দিকে আমার একটু সময় বেশি লাগে, এমনি 4-5 দিনই হয়ে যায়। কিন্তু 4-5 দিন হলো 1700 টাকা খরচা করে 2000 টাকা 300 টাকা, তো কি হয়? কি করবো, বসে না থেকে হচ্ছে। তো 300 টাকা মানে একদিনই রোদের 70 টাকাও তো আসে না। 300-400 এরকম থাকে মোটামুটি। সারাদিন যেখানে বসে থাকতে হবে, পয়সা তো লাগবে না। আচ্ছা, হ্যাঁ, এই বসে না থেকে যায় করতেছি। তো যাই হোক, এখানে এই যে জাল অনেককে বুনতে দেখেছি, বয়স্ক মানুষরা বাড়িতে বসে বসে সারাদিন খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে সবই করতে দেখেছি। বাট এতে কিন্তু খুব বেশি প্রফিট নেই, সময় পাস হয়ে যায়, সাথে হাত খরচা কিছু চলে আসে। থাকে না পয়সা, হ্যাঁ থাকে না পয়সা। আপনি ওনার হাজবেন্ড ওয়াইফ আপনারা? আচ্ছা, আপনি এখানে কি করছেন? আমি দাঁড়িয়ে আছি, ভাত খাই দিয়েছি রান্না। আপনার বাড়ি কত দূর? এই তো। ও আচ্ছা, আপনার বাড়ি এইটাই? ও আচ্ছা, পেছনেই কাকু যেখানে বসে জাল বুনছেন আর কি, তার পেছনে যেখানে চা খাচ্ছিলাম তার পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছ, মানে ওই যে মুরগি খোয়ার টর, এটা আপনাদেরই? ও আচ্ছা, তো ভাত বসিয়ে এসছেন, ভাত তো পুড়ে যাবে। আপনার তো বয়স হলো, আপনার বৌমারা নেই তো ভাত রান্না করে না বৌমারা নাকি আলাদা কাজ করতেছে? আচ্ছা, অন্য মানে একসাথেই থাকেন তো? ও আচ্ছা, ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ, কাজ করুন। যাই হোক, এদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে রমাপুর গ্রামে আছি। আর এই রমাপুর গ্রামে আসার জন্য বলেছিলেন শম্পা দাস, ওই ম্যাডামের কথা অনুযায়ী এখানে এসেছি। তো অনেক ধন্যবাদ আপনাকে শম্পা ম্যাডাম। এর আগের পর্বে দেখেছেন যে আমি ধামাখালি থেকে এই রমাপুর গ্রামে কিভাবে এলাম, আর এখানে আসার পরে বেশ কয়েকজন দাদাদের সাথে দিদির সাথে কথা বলেছি, সেগুলোও দেখেছেন। আমি এরপরে গ্রামের ভেতরে ঢুকছি, আরও মানুষের সাথে কথা বলবো, সেই সমস্ত মানুষ কেমন করে আছেন, কেমন করে তাদের দিন গুজরান হচ্ছে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। বাহ, খুব ইজিভাবে, তো খুব ভালোভাবে দেখলে জালটা পড়লো। আমি যখন আসি এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে নদীর পাশে প্রচুর মানুষজনকে দেখছিলাম এই খেবলা জাল নিয়ে মাছ ধরতে। তো অনেকে জিজ্ঞাসা করছিলাম কী মাছ পড়েছে, তো বলছিল চিংড়ি মাছ। তো আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম এক ভাইকে চিংড়ি মাছ ধরতে। তো এইখানে এক দাদাকে দেখছি জাল ফেলেছেন, ইভেন তোলার পরে দেখতে পাচ্ছি অনেকগুলো চিংড়িও পড়েছে। অনেকগুলো বলতে খুব বেশি না পরিমাণে, আর খুব সাইজে বড় যে এমনটাও না, ছোট সাইজে। কতক্ষণ ধরে ধরছেন দাদা? এই ঘন্টাখানেক হয়ে গেছে। কতটা হয়েছে মোটামুটি? হয়েছে 6-5 হয়েছে, আর বলতে পারছি না, একটু এ করে দেখলে অসুবিধা আছে? হ্যাঁ, না 6-5 না হলো, প্রায় ওরকমই, 500 না হলো, পুরোপুরি 500-র মতো হয়েছে। কাকু আপনার ছেলে? ও আচ্ছা, আপনার ছেলে? হ্যাঁ, নাতি। ও নাতির কথা বলছিলেন, সরি। তো আমি কাকুকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলাম যে কি করছেন এখানে, তো বললেন যে আমার নাতি মাছ ধরতে এসছে এই নদীতে, তো সেই তার জন্য ওয়েট করছে আর কি, মাছ ধরবেন। আচ্ছা, এই চিংড়ি মাছ ধরে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তারপরে কেটে কুটে রান্না বান্না হবে আজকেরই? আজকেরই হয়ে যাবে। তো আপনি কখনো ফেলেছেন নাকি যে এখানে? আপনি কখনো এই নদীতে জাল ফেলেছেন? হ্যাঁ, ও বাবা, আমার বাড়ি এখানে মাছ ধরবো, আগে মাছ হতো, এখন তো আর মাছ তেমন হয় না। এই নদীতে এই মানে এই লৌগর পড়েছে না, হ্যাঁ, ওতেই পোনা নষ্ট হয়ে যায়। আপনার বয়স কত? আমার 72। আপনি 72 বছর ধরে এখানে আছেন। হ্যাঁ, তখন এই জায়গার পরিস্থিতি কেমন ছিল আর এখন বর্তমান কেমন ছিল? এগুলো জঙ্গল ভোট ছিল, এই নদীতে ভেঙে সমস্ত চলে এসছে। আগে আপনি কি করতেন? চাষবাস করতাম, চাষের কাজ, আর ওই বাড়িতে খন্দপাতি এসব করা। আচ্ছা, এদিকে সুন্দরবনের মানুষজন জঙ্গলে কাঁকড়া ধরতে যেত, কেউ বনে জঙ্গলে কাঠ কাটতে যেত, আপনি এই ধরনের কোনো কাজ করেন? আগে কাটতো, এখন বন্ধ হয়ে গেছে। কাঁকড়া ধরা? কাঁকড়া ধরছে।
আপনি কখনো গেছেন কাঁকড়া ধরতে? আমি যাইনি, ওটা মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, মানে নৌকোতেও যাননি? অনেকে নৌকোতে মাছ ধরতে যেত। গেছে ওই জঙ্গলের পাশ থেকে। আচ্ছা, টুকটাক। হ্যাঁ। আপনি টুকটাক গেছেন। কাকু মেনলি এখানে চাষবাসের কাজ করেছেন, বাড়ির কাজ বাজ যেগুলো চাষাবাদের কাজ হয়, মানে যেহেতু ওই সুন্দরবন হলো, উনি সুন্দরবনের মানুষজনের পেশা বলতে যেটা যে জঙ্গলে যাওয়া, মাছ ধরতে যাওয়া, কাঁকড়া ধরতে যাওয়া, উনি সেই সমস্ত কোনো কাজ করেন। ফরেস্টটা আছে না, বারণ করে দেয়, যেতে দেয় না। না না, কাঠ কাটা তো অবৈধ। আমি বলছি কাঁকড়া ধরা, মাছ ধরা। মাছ ধরা হোক আর কাঠ কাটা হোক, উপরে উঠতে দেবে না। অনেকে মধু পাড়তে যায়, মধু কাটতে যায়, তারা পাস করে তারপর যায় নদীতে। তার এমনিতে যেতে পারবে না। এমনিতে যারা যায় চুরি চারি করে উপরে উঠলো। আচ্ছা, অনেকে চুরি টুরি করে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি নদীতে বেশ অনেক নৌকো দূরে দূরে দেখতে পাচ্ছি। এরা সবাই মাছ ধরছে না? এর আগের পর্বে আপনারা দেখেছেন যে এই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ওর বাবার সাথে কথা বলেছিলাম। আর ভাইদের মুরগি আছে, এদের জানেন তো, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, সব আছে। আর এ হচ্ছে পিপিতে পড়ে। সত্যি কথা বলতে পিপি কি আমি নিজেই জানতাম না, এখন জানি পিপি হচ্ছে কি প্রি প্রাইমারি, তাই তো? ও হচ্ছে এখনো ইনফ্যান্ট বা শিশু ওয়ানে পড়ে। ওর খামার আছে, মুরগির খামার আছে। হ্যাঁ, ওদের গেছিলাম ওদের বাড়িতে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটু সামনে আগাবো। অনেক ধন্যবাদ কাকু, আসছি। ধন্যবাদ। এইদিকে আমাদের স্কুল। ওইদিকে? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এই পড়ে না যায়। কাকু আসছি, ধন্যবাদ। পেছনে নদী, রাস্তায় দাঁড়িয়ে, আর সামনে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত। এই ধান প্রায় পেকে গেছে, সম্ভবত আর 10-12 দিন 15 দিন পর থেকে কাটা শুরু হয়ে যাবে। বেশ ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। এখানকার ধানের যে কি বলে শীষ, সেই শীষগুলো একেবারে ভরা ভরা মনে হচ্ছে দেখে, মানে আমার যা মনে হচ্ছে আর কি। আর ঠিক বাঁধের উপরে এরকমই নৌকোতে আলকাতরা মাখিয়েছে, আলকাতরা মাখিয়ে উপরে রেখেছে যাতে শুকিয়ে যায়, তারপরে আবার কিছুদিন পরে জলে নামাবে। এখানকার অবস্থা দেখো, ভেঙে টেঙে একাকার। এরপরের 2-3 মাস পরে হয়তো এই রাস্তা থাকবে না। আর এই যত নৌকো দেখতে পাচ্ছি আমি, সবগুলো নৌকোতে পিন ধরা হচ্ছে, বাগদা মাছের চারা আর কি, পোনা। এখানকার প্রত্যেক বাড়ির মানুষ মনে হয় জাল নিয়ে, জাল হাতে করে আর কি নদীতে চলে এসছে চিংড়ি মাছ ধরার জন্য। কাকু, চিংড়ি মাছ ধরছে? হ্যাঁ, তো সামনে এক কাকুকে দেখতে পাচ্ছি, এখানে জাল ফেলছেন। আমার বাড়ি যাদবপুর। কোথাও আসিনি আমি, আপনাদের এই গ্রামে ঘুরতে এসেছি। হ্যাঁ হ্যাঁ। মাছ ভালো হচ্ছে না তো মাছ, আচ্ছা শুধু চিংড়ি মাছ ধরা পড়ছে, আমি বড় ছোট ছোট ওই যে পার্শে মাছ ধরছে রাত্রির ধরে। আপনি ও সবে আপনার চিংড়িগুলো একটু বড় বড় দেখতে পাচ্ছি। এর আগে যে চিংড়ি দেখলাম সব ছোট ছোট, বাট কাকুর কাছে একটু সাইজে বড় দেখলাম। আর এখন জোয়ার হচ্ছে না ভাটা পড়ছে? ভাটা পড়ছে, ভাটা লেগে গেছে। আচ্ছা, ভাটা লেগে গেছে। আর এই নৌকো দেখতে পাচ্ছ পাশে সামনে আর কি, বেশ দুলছে। আমার বাড়ি এখানে হলে আমি রেগুলার এখানে এসে দোল খেতাম। খুব ভালো লাগে দোল খেতে। যেখানে বাস করে, হ্যাঁ, সেখানে থেকে থেকে একটা আপনাদের ভালো লাগে না? আমাদের ভালো লাগে। আমাদের আর ভালো মন্দর কথা কি বলবো, হ্যাঁ, আবাদ অঞ্চলে তো আয় ইনকাম কম, যার জন্য মানুষ দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আয় ইনকামের জন্য। এখানকার ম্যাক্সিমাম লোক অন্ধ্রপ্রদেশ, কেরালা এসব নাম বলছে, তামিলনাড়ু। আর কলকাতা যাদবপুরে তো আছে প্রচুর লোক এখানকার। আমাদের এখানকার অনেক বাসিন্দা ওখানে বাস করে, ওখানে গিয়ে কাজ বাজ করে। আমাদের বাড়ি আছে, আমরা ওখানে সোনারপুর বাড়ি করেছি। আচ্ছা, ওখানে কে থাকে? ওখানে আমার জামাই মেয়ে থাকে। ওখানে জায়গা নিয়েছি, আবার নিয়েছি 3 কাঠা। ওখানে মোটামুটি জায়গা ঝুঁকি নেওয়া হয়েছে। এখন বর্তমান জামাই মেয়ে থাকে। তো আপনার বাড়ি কোথায়, কত দূর? এই তো পাশে বাড়ি। আচ্ছা, পাশেই। আপনি নর্মাল করেন কি? আমি চাষবাস, যাদের জমি জায়গা আছে যাই দুটো চাষবাস করতে হয়। তো এখন মানে ধান তো পাকেনি বলে এখন কাজ নেই মাঠে, তাই তো? কাজ নেই মাঠে। আচ্ছা আচ্ছা। আর ওই আমাদের এখন বাড়ির খুঁড়ি কাজ, বাড়িতেই আনাজপত্র লাগাবো। মানে এবার ওই ওলকপি, আলু বাড়ির উপরে চাষ হয় আমাদের, মানে বাস্তব ভিটেতে চাষ হয়। আচ্ছা আচ্ছা। আমাদের বাস্তব ভিটে প্রায় 1 বিঘের মতো।
তার মানে তো অনেক সবজি জায়গা, সবজি অনেক টবজি হয়, সবজি চাষ হয়। আপনাদের কিনে খেতে হয় না, কিনে খেতে হয় না, উল্টে বিক্রিও করা আমরা যায়। বিক্রিও করি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই একটা ভালো গ্রামের দিকে নিজেদের যদি বাস্তুতে একটু জমি থাকে, বাস্তু ভিটা যেগুলো বলে আর কি, তো তাহলে কিন্তু যে সমস্ত সবজি চাষ করা যায় সেই সমস্ত সবজি চাষ করে নিজেরা তো খাওয়া যায়, ইভেন কিছু বিক্রি করে 2 টাকা আয়ও হয়। হ্যাঁ। এখন তো আবার শীত আসছে, এখন তো শীত আসছে, প্রচুর এখন ধরনের সবজি। আর এখন যা লাল শাক পালং শাক হয়ে গেছে, হুম। বাড়িতে খাওয়া চলছে, আচ্ছা কোনো আচ্ছা। ব্যাপার নেই, আমাদের কিনে খেতে হয় না। ছেলে নেই? না, আমার ছেলে নেই, এক মেয়েই? 2 মেয়ে। আচ্ছা, 2 মেয়ে। বড় মেয়েটা এখান থাকে, ছেলে জামাইবাবু ডাক্তারি করে, আচ্ছা, আর ছোট মেয়েটা সোনারপুরে থাকে। সোনারপুরে থাকে, ছোট জামাইটা চাকরি করে। আচ্ছা আচ্ছা, নাতনি বিয়ে দিয়েছি 12 আচ্ছা 12 ওখানে জামাই ইঞ্জিনিয়ার, আচ্ছা আচ্ছা। মানে সব ওখানে আমাদের সব উপরের দিকে প্রায় উঠে গেছে। এখন বর্তমান এখানে আমি তো এখানে কি কেউ আসতে চায় না ঘুরতে? হ্যাঁ, ঘুরে আসে তো ওরা, বড় বছরে যখন মনে হয় তখন বাড়ি চলে আসে, আর এখান থেকে আনাজপত্র ব্যাগে ভরে ভরে বস্তা করে ভর্তি করে দেয়। ধান শাক সবজি সবই যায়। হ্যাঁ, হুম। তারপর যা বেশি কম বেশি হয় ওরা কিনে খায় ওখানে। তো ওখানে কেনা সবজি আর আমাদের টাটকা সবজি বাড়িতে হয়, মোটামুটি ভালো। শহরটা আমাদের মনে হচ্ছে যে আমাদের নিজেদের কাছে। হ্যাঁ, খুব বেশি দূরে না। না। অ্যাকচুয়ালি 10-15 বছর আগে হয়তো মনে হতো যে অনেকটা দূর। অনেকটা দূর, হ্যাঁ হ্যাঁ এখন গাড়ি ঘোড়ার এই যে সুযোগ সুবিধা হয়ে হ্যাঁ। সেই দূরটা অনেক কাছে চলে এসছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি কাজ করুন। আচ্ছা, কাকুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। উনি চিংড়ি মাছ ধরছেন, মাছ ধরছেন। আর সামনে আর এক কাকুকে দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা দুটো বেশ অনেকগুলো লাইন দিয়ে নৌকো বাঁধা আছে। এই নৌকো বেশ দোল খেতে মজা লাগতো, জানি না যার নৌকো সে আমাকে তাড়া করবে কি না। হচ্ছে কাকু মাছ, মাছ হচ্ছে? হচ্ছে না? কি বলেন, সবাই বলছে হচ্ছে, আপনার হচ্ছে না? তা আপনার জাল ভালো না, তাহলে আপনার জাল ভালো না। আপনি কি এই শুধু মাছ ধরেন নাকি চাষবাস করেন? মাছ ধরি, চাষবাস করি। আচ্ছা, চাষবাসও করেন? ঘরের সংসারে কাজ করি। ঘরের সংসারে কি কাজ করতে? কি কাজ? কি কাজ? সংসারের কাজ তো বাড়ির যেমন আপনার স্ত্রী করবে, মানে ওই রান্না করা, বাসন মাজা, সংসারের কাজ। আর কি এটা ছাড়া? রান্না বাড়া কাজ, ঘরের আহা। টুকিটাকি কাজ। আচ্ছা, বাড়ির বাস্তব বাগানের কাজ, মাছ ধরা কাজ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক, বুঝতে পেরেছি। উনি সংসারের কাজ বলতে ওই বাগান করা, সবজি চাষ করা, এই ধরনের কাজ বাজ বুঝালেন আর কি। ঠিক আছে, মাছ ধরুন। তো যাই হোক, আমাদের সাথে কথা বলে ভালো লাগলো। তো এখন যেখান থেকে যাচ্ছি দেখতে পাচ্ছ মাটির বাঁধের রাস্তার পাশে ছাগল চড়ে বেড়াচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে নিম গাছ দেখতে পাচ্ছি। এই নিম গাছ এত কোথা থেকে গেলেও যাই না, প্রচুর গাছ, লাইন দিয়ে নিম গাছ। আর এখানে যে এর আগের পর্বে দেখিয়েছিলাম মনে হয়, এক দাদা বলছিল যে নদীতে কাঠের টুকরো ভেসে যায়, আর সেই টুকরো তুলে নিয়ে আসে, শুকিয়ে তারপর রান্না করে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কাঠের ছাল টুকরো এরা ওই নদী থেকে তুলে নিয়ে এসছে, এখানে শুকাতে দিয়েছে, এরপরে এখান থেকে নিয়ে যাবে রান্না করে। কোথায় যাচ্ছ তুমি? হাতে কি ফোন নিয়ে? কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এইটে পড়ো। তোমার স্কুল কি এখান থেকে হেঁটে কত দূর যেতে হয়? আধা ঘন্টা করে হাঁটতে হয় স্কুলে? সাইকেল তো পাওনি? স্কুল থেকে সাইকেল দিয়েছে তো? কোন ক্লাসে উঠলে সাইকেল দেয়? ও, তুমি তো এইটে পড়ো, তার মানে এখনো সাইকেল পাওনি। তো বাইরে থেকে কেউ কিনে দিয়েছে নাকি? দিদি সাইকেল পেয়েছিল। ও আচ্ছা, দিদি কোন ক্লাসে পড়ে? 10। আচ্ছা, দিদি 10-এ পড়ে, তুমি দুজনে একসাথে যাও? না, দিদি বিয়ে হয়ে গেছে। দিদি 10 দিয়ে বিয়ে হয়ে গেছে? এদিকে ওদিকে অন্ধকার আছে। না, আমি বাস। তো যাই হোক, ও লজ্জা পাচ্ছে, ওর ক্লাস 8-এ পড়ে, ওর সাইকেল আছে, ওর দিদির সাইকেল ও ব্যবহার করে এখন। এই যে জায়গা দিয়ে যাচ্ছি আমি, আমার পেছনে দেখতে পাচ্ছ নদী, তার পাশে যে বাঁধের রাস্তাটা কিন্তু বেশ চওড়া, আর জায়গাটা খুব সুন্দর লাগছে। যারা পিকনিক করতে চায় তারা যদি এখানে এসে পিকনিক করে, শীতের সময়, এখন তো শীত শুরু হয়ে গেছে, পিকনিকের মরশুমও এখান থেকে শুরু হয়ে গেছে। তো এই জায়গাটা আমার মনে হয় খুব সুন্দর পিকনিক স্পট হতে পারে। এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না করে খাওয়ার জায়গা, বেশ অনেকটা চওড়া রাস্তা, তেমন ভিড়ভাড়টাও নাই। ধামাখালি থেকে নৌকো নিয়ে সোজা এখানে চলে আসবে,
সকাল থেকে সারাদিন পিকনিক করে তারপরে বিকেলে বাড়ির দিকে রওনা। ওয়াও, মজা লাগবে কিন্তু। আর দেখো আমার ডান দিকে ধান গাছ। আগে কোনো এক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার পাশে দেখতে পাচ্ছ যেন সবুজের কার্পেটে মোড়া, আর এখন মনে হচ্ছে সোনালি কার্পেটে মোড়া। যদিও এখনও পুরোপুরি ওইভাবে সোনালি ব্যাপারটা আসেনি, তবে আর দিন 10-12 দিন পর থেকে কিন্তু সেই সোনালি আবহাওয়াটা চলে আসবে। তখন একেবারে খুব খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগছে কিন্তু। যেন একটা কোনো কার্পেট বিছানা পাতা আছে, গিয়ে শুয়ে পড়ি এরকম একটা ব্যাপারটা মনে হচ্ছে। ওয়াও, অসাধারণ লাগছে। আমার পেছনে ওই যে গাছ দেখা যাচ্ছে, ওই গাছের তলায় বেশ কয়েকটি ছেলেকে দেখতে পাচ্ছি, আড্ডা মারছে ভাইয়েরা, ছোটো ছোটো ভাইয়েরা। ছোটো না বড়ো বুঝতে পারছি না, সামনে গিয়ে দেখতে হবে ছোটো না বড়ো। তোরা ওখানে বেশ আড্ডা মারছে, গল্প করছে গাছের তলায়, এই ছাওয়ার মধ্যে বেশ মজা করছে। আমার ছোটোবেলায় কথা মনে পড়ছে, এভাবে কোনো ছাওয়াতে গাছের তলায় বসে আড্ডা মারা, গল্প করা বন্ধুদের সাথে। আর সব থেকে সেটা যদি পাড়ার বন্ধুবান্ধব হতো খুব ভালো হয়, মানে খুব ভালো মজা হতো। স্কুলের বন্ধুবান্ধব তো থাকতেই, বাট স্কুলের বন্ধুর থেকে পাড়ার যারা ন্যাংটো বয়সের বন্ধুবান্ধব বলে, যেটা বলে আর কি, চাইল্ডহুড ফ্রেন্ড, তো সেই ধরনের বন্ধুদের সাথে এই ধরনের মতো জায়গাতে আড্ডা মারা, গল্প করার মজাই আলাদা। তো এখানে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি বাবলা গাছের তলায় বসে আড্ডা মারছে। কি করছো ভাই তোমরা? তোমাদের দেখে আমার মনে পড়ছে, এরকম বন্ধুবান্ধব মিলে গাছের তলায় ছাওয়ার মধ্যে বসে আড্ডা মারছো, গল্প করছো, বেশ মজা। স্কুলে টুলে যাও না কাজবাজ করো তোমরা? কাজবাজ করো, স্কুলেও যাও। তো যাই হোক, পাড়ার বন্ধুদের সাথে আড্ডা মারা বা গল্প করার মতো মজাই আর হয় না, বিশেষ করে ছুটির দিন। এরকম একটা দেখো, আশেপাশে দূর দূরান্তে কাউকে দেখতে পাচ্ছি না, এদিকে কাউকে দেখতে পাচ্ছি না, ইভেন এদিকেও কাউকে দেখতে পাচ্ছি না। ফাঁকা জায়গায় 4-5 জন বন্ধু মিলে বেশ আড্ডা মারছে এখানে। এ তো দেখলাম শুয়েও ছিল মনে হয়, তুমি শুয়েছিলে? শুয়েছিল। তোমাদের বাড়ি কত দূরে? আশেপাশেই? আচ্ছা, পাশেই। তো এই যে এইভাবে আড্ডা মারার মজাই কিন্তু আলাদা। কেমন লাগে তোমাদের? হ্যাঁ, ভালো লাগে। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 9-এ। তুমি ক্লাস 9-এ পড়ো। তো এখানে সকাল থেকে কি কি আলোচনা করছো? তো এই বয়সে কি আলোচনা করতে পারে আর জিজ্ঞাসা করলাম না। অনেক জায়গায় দেখি গেম জোন বানিয়ে ফেলেছে, তোমাদের এখানে কোনো গেম জোন নেই গেম খেলার? এখানে দেখি অনেক জায়গায় মাছা টাইপের করা, সুন্দরবন অনেক জায়গায় দেখি মাছা টাইপের করা, ওর মধ্যে 10-15 জন বসে বসে না ঠুং ঠাং ঠাক ঠুস করে আওয়াজ হচ্ছে সব জায়গায়। তো যাই হোক, এদের এই 5-6 জনের গ্রুপ, 4-5 জনের গ্রুপ, এদের কোনো আওয়াজ হচ্ছে না। এখন তো আসেনি আমাদের, এখনো আসে, আরো আসবে, এখনো 6-7টা ছেলে এসে সবাই বসে আড্ডা। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আড্ডা মারো, ভালো লাগলো তোমাদের দেখে। আর দূর থেকে দেখছি আর তোমাদের কথা ভাবছি, আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যে আমিও এরকম একটা সময় করতাম, বেশ মজা। অনেক ধন্যবাদ তোমাদেরকে, একদম থ্যাংক ইউ। আসছি, ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। তো ভালো লাগলো আর কি এদের সাথে কথা বলে। এই যে সিচুয়েশনটা, এই যে অ্যাটমসফিয়ার, বেশ একটা নস্টালজি ব্যাপার কাজ করছে আমার মধ্যে। ইভেন তোমরা যারা দেখছো, তোমাদের মধ্যে অনেকের হতে পারে এরকমই যে পুরোনো দিনে ছোটোবেলার বন্ধুবান্ধবের সাথে কোথায় কোথায় আড্ডা মারতে, গল্প করতে, সেগুলো তোমাদের মনে পড়তে পারে। তো অসাধারণ জায়গা কিন্তু এটা। অনেক ধন্যবাদ আবারও বলছি, থ্যাংক ইউ সো মাচ শম্পা দাস ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক পাশেই এরকম একটা খাল, এগুলোকে খাল বলে না বিল বলে জানি না, খাল বিলই হবে এই ধরনের কিছু। সেখানে কিছু হাঁসও চড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, হাঁস ডাকছে প্যাঁক 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 করে। এখানে আছে, ইভেন ওদিকেও আছে। এখানে একটা ছোটোখাটো নৌকো নিয়ে চালানো যেত, বাট যাদের পাশে এরকমই নদী আছে নৌকো চালাবার মতো, তাদের আবার এই খালের দরকার কী পড়ে। আমার পেছনে ওই যে মন্দির দেখতে পাচ্ছ সাদা রঙের, এই মন্দির আমি গুগল ম্যাপে দেখেছিলাম, তো এটা দেখাচ্ছিল হরি মন্দির বলে। তো এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল, পাশে নদী, নদীর পাশে এরকম একটা মন্দির, সেটা দেখে আমার ভালো লাগছিল। অ্যাকচুয়ালি তো ওখানে তো এরকম কোনো ইমেজ বা পিকচার তো দেখিনি, জাস্ট নদীর পাশে এরকম একটা হরি মন্দির বলে লেখা ছিল, তো ভেবেছিলাম একটা কোনো মন্দির হবে। তো সেটা দেখে আমার টেনেছে, যার জন্য আমি মেনলি এখানে এসেছি। এই জায়গার নাম হচ্ছে হরি মন্দির। তো এই হরি মন্দিরে দেখি এখন কিছু পুজো পাঠ বা কাউকে দেখতে পাই কি না, তাহলে এই মন্দির সম্পর্কে 2-4 কথা তার থেকে জেনে নেব।
যদি দেখা পাই তো। আমার পেছনে এটাই হচ্ছে হরি মন্দির, বেশ সাদা রঙের একটা বিল্ডিং বা মন্দির, আর তার সামনে এরকমই একটা ছোট্ট মাঠ। আর এখানেই দেখতে পাচ্ছি সোলার লাইট আছে, বেশ অনেকগুলো লাইট, সম্ভবত রাতে এগুলো জ্বলে, বেশ 1 2 3 4 5খানা লাইট, ইভেন এখানে একটা লাইট দেখতে পাচ্ছি, 6খানা লাইট আছে। জায়গাটা দেখে বেশ ভালো লাগছে। ইভেন জায়গার পরিস্থিতিটা দেখো, বা জায়গার মন্দিরের যে স্থান, একবারে নদী পাশে এরকমই চওড়া বেশ রাস্তা, বাঁধের রাস্তা, তার পাশে এরকম একটা মন্দির, বেশ অসাধারণ লাগছে। কিন্তু এটাকে হরি মন্দির বলে না? আপনাদের এখানে পুজো হয় না বন্ধ থাকে? পুজো হয় প্রতি বছর। কখন মানে প্রতি বছর হয়? দিনে দিনে হয় না? মাঘী পূর্ণিমা প্রতি বছর, রোজ মাঘ মাসের পূর্ণিমাতে। প্রত্যেকদিন যে ধূপ ধুনো এগুলো ধূপ ধুনো প্রতিদিন পড়ে, সেটা বড় পুজো হয় মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা মানে কোন মাঘ মাসে? মাঘ মাসের পূর্ণিমাতে। এই মাসেই? হ্যাঁ, আর ওই চৈত্র মাসের লাস্টে চড়ক। আচ্ছা, চড়কের দিনে হয় আর মাঘী পূর্ণিমাতে পুজো, বেশ বড় সড়ো। তো এই জায়গাটা আপনাদের বেশ ওই মাথা থেকে বেশ এই পর্যন্ত বেশ অনেকটা চওড়া বাঁধ, আর জায়গাটা বেশ খুব সুন্দর। তো কেমন লাগে এখানে থাকতে আপনাদের? এখানকারই তো আমরা মানুষ, এখানেই তো থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। ভালোই তো লাগবে। কি করেন আপনি দাদা? এই টুকটাক কাজকর্ম, বাইরে বিদেশে থাকা হয়। ও বাইরে বলতে কোথায়? তামিলনাড়ু। তো আচ্ছা, ওখানে সবাই বলে বাইরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। কাজ কি করে আপনি? কি কাজ করেন ওখানে গিয়ে? ওই জোগাড়ে কাজ করে, অনেকে সেলাই কাজ করে, অনেকে টিম্বার চেকিং এর কাজ করে, মানে কোনো রকম কাজ। এখান থেকে কি ওখানে পয়সা বেশি দেয়? পয়সার পরিমাণ সমান, কিন্তু ওখানে একটা দিন দূরে গেলে অনেকদিন থাকা হয়, পয়সাটা একটা রেস্ট হয়। আচ্ছা, এখানে থাকলে 2 দিন পর বাড়ি আসলে খরচাটা তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তো সবাই বাইরে যায় ঠিকই, মানে আমাদের রাজ্যের বাইরে মানে অনেক বেশি পয়সা পায় এমনটা না, মানে এর সাথে যদি কম্পেয়ার করা যায়। বাট ওখানে থাকলে কি হয়, দূরে থাকলে খরচাটা কম হয়, বন্ধু বান্ধবের পরিসরটা কমে যায়, সেখানে খরচ মানে ভুলভাল খরচা সেগুলো কমে যায়। আচ্ছা, আপনার বাড়ি এখানেই? আচ্ছা, পাশে আর এক কাকু বসে আছেন এখানে। আপনার বাড়ি কোথায়? পাশেই তো। আপনি কি কাজ করেন? আপনার কাকা ভাইপো? হ্যাঁ, আমরা সবাই বাইরেই। আপনিও বাইরে যান? গেলে কতদিন, মানে কম মাস না বছর? 1 বছর 2 বছর, যার যেমন যখন ইচ্ছা হয় তখন বাড়িতে আসি, তা নাহলে আসলাম। মানে মিনিমাম কম মাস বা 1 বছর? মিনিমাম 1 বছর। তো এই নিজের পাড়া, ঘর বাড়ি, স্বামী বলছি, বউ বাচ্চা ফেলে কেমন লাগে দূরে থাকতে? ও সবাই কখন কি সবাই নিয়ে যাই, কখন একা যাই, আমাদের ঠিক নেই। ও আচ্ছা, তো যাক, অনেক কষ্ট বউ বাচ্চা ছেড়ে, নিজের ফ্যামিলি পরিবার ছেড়ে থাকাটা। পাশে এক কাকু, আর কি বলছেন আপনি? কষ্ট আমাদের এই নদীর ধারে যত জন্য আমরা বসবাস করি, আমাদের কষ্ট আছে। নদী ভরসা আমাদের। এই উত্তরে হাওয়া হচ্ছে, এখন মাছ হচ্ছে না, এখন খাবো কি তার ঠিকানা নেই। আপনি কি করেন? এই যে মাছ ধরেন? মাছ ধরা। ও আচ্ছা, তো এই কাকু এখানে মাছ ধরেন। আচ্ছা, এই যে জালগুলো, এই জালগুলো কি করে? এই যে মাছ ধরা হয়, ওই যে টানছে, এই যে ওই চিংড়ি মাছ, এই বাগদার পিন বাচ্চা। ও আচ্ছা, এইটা দিয়ে পিন ধরে। আমাকে একজন বললো ওরা নাকি ওরাও ধরছে। আচ্ছা, পিন মাছ, বাগদা মাছের চারা আর কি, পোনা, যেগুলো ওই নৌকোতেও ধরা যায়, ইভেন এই যে এটাও ধরা যায়। এক ভাইকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমাদেরকে একটু ওই মন্দিরের মাঠটা একটু ঘুরে আসি। এখানে বললেন মাঘ মাসের পূর্ণিমাতে পুজো হয়, বেশ বড় সড়ো। মানে কদিন জুড়ে, কদিন ব্যাপী? 4 দিন ব্যাপী। তো এখানে কি ওই যাত্রা গাজন ওই সময়টা হয়? যাত্রা না, হরিনাম হয়। আচ্ছা, হরিনাম, কীর্তন, নাম কীর্তন। এখন ওই আগে তো জানতাম গ্রামের দিকে পুজো পার্বণ হলেই অ্যাটলিস্ট যাত্রা গাজন এসবই হতো। না, এখানে ওইটা হয় না, এখানে হরিনামই হয়, আর চৈত্র মাসের শেষে চড়ক হয়। তোমাদেরকে একটু নিষ্ঠা দেখাই মন্দির। মন্দিরে স্যানিটেশন দিয়েছে মন্দিরের জন্য, একটা মন্দিরের জন্য স্যানিটেশন। আচ্ছা, ওই টয়লেট করে দিয়েছে। আচ্ছা, ওখানে এটা কি ওই রাজ্য সরকার থেকে? আচ্ছা, তো মন্দির যেহেতু এখানে প্রচুর মানুষের সমাগম হয় পুজো পার্বণে, তার জন্য সরকার থেকে পেছনে দেখতে পাচ্ছ একটা টয়লেট, একটা না একাধিক আর কি, পাশাপাশি 2-3টে সম্ভবত টয়লেট দেখেছি। আর ঠিক দেখতে পাচ্ছ বাঁধের রাস্তা অনেকটা উঁচু, তার পাশে এরকমই মাঠ, মাঠের সামনে এরকম একটা মন্দির। যদি মন্দিরটা একটু ওই লেভেলে হতো বেশ ভালো লাগতো। এর আগে যখন চুনাখালীর কোনো একটা গ্রামে গেছিলাম, ওইখানে বটগাছের পাশে শ্মশান প্লাস কালী মন্দির দেখেছিলাম, তো সেটা যেমন দেখেছিলাম বেশ ভালো লেগেছিলো, বাট এটা দেখেও ভালো লাগছে। তো এখানে কোনো বড় সড়ো কোনো গাছ দেখতে পাচ্ছি না, গাছ থাকলে আরও ভালো হতো।
সম্ভবত এখানে একটা বিল্ডিং বানানো হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আর এখানে পুজো ওইভাবে হয় না, এমনি ধূপ ধুনো দেওয়া হয়। তো দরজা বন্ধ আছে তাই দেখানো যাচ্ছে না। মন্দিরের চারদিক ওয়াল করা, মেন মন্দির হচ্ছে ভেতরে, আর তার চারদিক দিয়ে কিন্তু এইভাবে ওয়াল বা ঘেরা। তো এটাই হচ্ছে এখানকার হরি মন্দির। ভালোই লাগলো, খারাপ লাগছে না। গ্রামের দিকে এই ধরনের মন্দির হলে, মন্দির থাকলে সেখানে কিন্তু বছরে একবার দুবার যে সমস্ত পুজো পার্বণগুলো হয় সেগুলো বেশ ভালো লাগে। মন্দিরের সামনে এরকমই রাস্তা যেটা পাড়ায় ঢুকে যাচ্ছে। এটা কি পাড়ার গ্রামের ভেতরে ঢুকছে মাটির রাস্তা এরকম? ও আচ্ছা, এখানে এই মন্দিরের সামনে বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ ওদিকে, আর ওখান থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে এদিক দিয়ে, এদিকে পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে চলে যাচ্ছে এরকম একটা মাটির রাস্তা। তো এখনও মাটির রাস্তা আছে, বেশ দেখে ভালো লাগলো, মাটির রাস্তা ভালো লাগে। আপনি কি করছেন এখানে? আমি এখানে ছিপ ফেলছি, মাছ ধরছি। ছিপে মাছ উঠছে? হ্যাঁ, পুঁটি মাছ। তো আপনার ছিপের সাইজ এত ছোট কেন? কাকিমার ছিপ ফেলছে, এই ছিপের সাইজ এত ছোট আমি কখনো দেখি না, তো দেখেছি অনেক বড় বড়। হ্যাঁ, তো এইটুকু ছিপের মধ্যে কি মাছ উঠছে? পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ। ও আচ্ছা আচ্ছা, এই দেখো পুঁটি মাছ। আচ্ছা আচ্ছা, এগুলো কি জাপানি পুঁটি বলে না এমনি পুঁটি বলে? দেশি পুঁটি। এগুলো বেশ খেতে তো ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এটা কি এখন ধরছেন, বাড়িতে গিয়ে কাটাকুটি করে দুপুরে রান্না করে খাবেন? দুপুরে রান্না করে খাবো। তো এখন তো 12:30 মনে হয় বেজে গেছে নাকি? একা মানুষ তো। কেন, বাড়ির লোকজন কোথায়? নেই, বাড়ির লোকজন নেই। সব কোথায় গেছে? কেউ নেই আমার। ভাই দুটো আছে, তারা আলাদা। না না, ভাই কেন, আপনার সংসার? না, আমার সংসার নেই। আপনি বিয়ে করেননি? করেছিলাম, চলে এসেছি ছেড়ে দিয়ে। সেরকম? আচ্ছা, আপনি ভাইদের সাথে থাকেন? না, আমি একা থাকি। মানে বাবার ভিটাতে থাকেন? হ্যাঁ, বাবার ভিটাতে থাকি। আপনার ঘর আলাদা? ঘর আলাদা। তো রান্না বান্না নিজেই করে চলে কিভাবে? হ্যাঁ, চলে কিভাবে? কেন, ওই তো খাদ্য সুরক্ষা দিচ্ছে। হ্যাঁ, আর আমি টুকটাক আয় করি, আর ওই লক্ষ্মী ভান্ডার। মানে আয় করেন মানে কি কাজ করেন? এই লোকের বাড়ি কাজ করি। কি বলছে ওনারা? কি বলতো, হ্যাঁ, লোকের বাড়ি কাজ করি। আচ্ছা, ওই আর খাদ্য সুরক্ষা মানে ওই যে চাল ক কেজি করে পান মাসে? চাল 21 কেজি। 21 কেজি চাল পান একা? একা তো? হ্যাঁ, অন্তর্দায়। তাহলে তো আপনার বেশি হয়ে যায় চাল নাকি? হ্যাঁ, অন্তর্দায় ওই 21 কেজি চাল পাই। আর অন্তর্দায় কার্ড থাকলে মাথা পিছু 21 কেজি চাল? 21 কেজি মানে অন্তর্দায় কার্ড তো, ওটা মানে একার জন্য ওটা অনেক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাও 21 কেজি মানে আপনার এক মাসে বেশি হয়ে যায় না চাল? না না না, আপনার আরো লাগে? হাঁস মুরগি আছে তো তাদের। ও আবার ওনার কোন একটা কার্ড বলছে, রেশন কার্ড বললেন তো, অন্তর্দয় যেটা, ওটা রেশন কার্ড তো? তো রেশন কার্ডের অনেক ভাগ থাকে, তো অন্তর্দয় বলে কোনো এক কার্ড আছে, আমার জানা নেই, উনি বললেন। তো ওই কার্ডে মাসে 21 কেজি চাল পান, 14 কেজি আটা পাই। 21 কেজি প্লাস 14 কেজি আটা। হ্যাঁ, 1 কিলো চিনি। 1 কিলো চিনি। আর যা মালটা আসে যখন তখন দেয়। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি নিজে অন্য কোথাও কাজ করেন? হ্যাঁ। আপনার জমিতে চাষবাস কিছু সবজি? জমি জমা নেই। আপনার বাবার কোনো ভিটা নেই? বাস্তু ভিটা এখানে একটু? বাস্তু ভিটা আমরা ইদানিং এই বাঁধে চলে গেছে, আমরা কিনেছি, এই মাঝখানে আছে ভেতরের দিকে। ওই বাঁধ কি আরো ওদিকে ছিল? হ্যাঁ, এই বাঁধ ওদিকে ছিল। আপনাদের জমি ছিল ওই বাঁধের উপরে? কতটা জমি চলে গেছে? 10 কাঠা মতো ছিল। ওরে বাবারে, এই যে এত চওড়া বাঁধ দেখতে পাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ যে খুব সুন্দর লাগছে। এই বাঁধের মধ্যে মানে মেন বাঁধ আরও ওপারে ছিল, ওনাদের জমি ছিল সেখানে 10 কাঠার ওপরে। সেই 10 কাঠা জমি কিন্তু ওনাদেরকে এই বাঁধের জন্য ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, তো এখন যেখানে আছেন সেটা কার জায়গা? ওটা হচ্ছে গিয়ে এই যে এইখানে মালিক আছে বিবেক দাস, উনি থাকতে দিয়েছেন? না না না, আমরা কিনে নিয়েছি। আচ্ছা, কিনে নিয়ে আপনারা কিনে থাকছেন? হ্যাঁ। তো যাই হোক, আপনার একা মানুষ এখানে বসে, এটা কি সরকারি না কারো ব্যক্তিগত? এই সরকারি, এই বাঁধ যাওয়ার জন্য এটা কিনে, মানে এটা এখন সরকারের? এটা সরকারের। আচ্ছা, এই যে জলাশয়, আচ্ছা এটাকে কি বলে, খাল না বিল? খাল। আচ্ছা, খাল বলে। তো এই খালের মধ্যে বেশ পুঁটি মাছ ধরছেন একা একা, অনেকগুলো হয়েছে মোটামুটি শখানেক, সদেরেক হবে না? সদেরেক না না, হ্যাঁ হবে, শতখানেক হবে আর কি। একা মানুষ একবার রান্না করলে দুবার হয়ে যাবে। আপনি কি প্রায় আসেন এখানে? হ্যাঁ, প্রায় আসি। অনেক ধন্যবাদ, ধরুন। আচ্ছা, কিছু মনে করলেন না তো? না না না, কি মনে করবো। যাই হোক, ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।
আর এদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ এটা এরকমই মাটির রাস্তা ভেতরে ঢুকে গেছে গ্রামের ভেতরে। পেছনে যদি মিনিট 5 হেঁটে যাওয়া যায় তাহলে কিন্তু ভেতরে কোনো ঢালাই করা রাস্তা গিয়ে উঠবো আর কি। তো আমি ওদিকে যেহেতু যাবো না, আমি যাবো সামনে এদিকে। আচ্ছা, কাছারি ঘাট তো ওদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা আমার জানা ছিল না, এই যে কী বললো একটা অন্তর্দয় কার্ড, এটা কি ওই বললো 21 কেজি চাল দেয় আর 7 কেজি একটা কার্ডের পেছনে নাকি? এখানে কি আরো অনেকের আছে এই কার্ড? তাই জানা ছিল না। কেন্দ্র সরকার থেকে হ্যাঁ যে রেশন কার্ড ছিল সেটাকে বাদ দিয়ে যে খাদ্য সুরক্ষার যে কার্ড করেছে না, ওটা 3টে ভাগে ভাগ হয়েছে। আমার ঠিক জানা নেই এই ব্যাপারটা। অন্তর্দয়, এইচপি আর পিএইচ 3টে ভাগে ভাগ হয়েছে। অন্তর্দয় যারা তারা 21 কেজি করে চাল পায় আর 7 কেজি করে আটা পায়। পার মাথা পিছু? পার মাথা পিছু না, ফ্যামিলি পিছু। না উনি তো একাই, ওনার ফ্যামিলি তো উনি একা। আমার 4 জন ফ্যামিলি। ও আচ্ছা আচ্ছা, মানে একা থাকলেও 21 কেজি পাবে আর 10 জন থাকলেও 21 কেজি। আচ্ছা, তার জন্য ওনার একটু এক্সেস হয়ে যায়। আচ্ছা, অন্তর্দয়ের কথা ওই কাকিমার সাথে কথা বলছিলাম, উনি এটা কোনো মাথা পিছু না, এটা হচ্ছে ফ্যামিলি পিছু 21 কেজি চাল আর 7 কেজি গম বা আটা দিয়ে থাকে। তো যেহেতু উনি একা ওনার ফ্যামিলিতে, তাই উনি পুরোটা একা পান। আর কেউ যদি 10 জনেরও ফ্যামিলি হয় সেক্ষেত্রেও কিন্তু 21 কেজি চাল প্লাস ওই 7 কেজি আটা পাবে। আমার জানা ছিল না, দাদা বললেন, অনেক ধন্যবাদ। আপনি কোথায় যাচ্ছেন কাকিমা? আমি কোথায় যাব, আপনি কি করতে এসেছেন তাই দেখছি। ওনাকে কি জিজ্ঞেস করছিলেন? ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন দিকে? আমার বাড়ি ভেতরে। রান্নাবান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাবান্না করে কি থাকে না, বাড়ির মহিলাদেরকে দেখেছি গ্রামের দিকে রান্নাবান্না করে বাড়ির লোক স্নান করলো কিনা তাদেরকে ডেকে ডেকে আনলো, খাওয়ানো, এইসব কাজে ব্যস্ত থাকে। তো আপনি এখানে চলে এলেন এই জন্য জিজ্ঞেস করছি। ও আচ্ছা, আপনি রাস্তায় ঘুরতে এসেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুরুন। আর তোমাদেরকে একটু আগে বলছিলাম যে জাল দেখাচ্ছিলাম, এই যে এই জালে পিন ধরে, এই যে নিচে এক ভাইকে দেখতে পাচ্ছি এই জাল টানছে। দলটা আমি করি, কিন্তু দলটা আর করবো না। 2বার ঘরের নাম্বার এলো, আমরা 3বার এবার আমাদের নাম আসছে না। আমি বামফ্রন্ট দাঁড়িয়েছি, আমার নাম বৃন্দাবন দাস, অরূপে কেষ্ট মণ্ডল। এগুলো দেখে যান, ফটো নিয়ে যান। তো এনাদের ঘরের যে গেট দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর। আপনি রান্না করছেন? হ্যাঁ। কেন, বাড়ির লোকজন কোথায়? মারা গেছে। তেলাপিয়া, এটা কি মাছ? এটা আছে গনগনে নদীর। আপনারা এটাকে পায়রা বলেন? হ্যাঁ। এই মাছগুলো তোমরা নাম জানলে বলো। এখন রান্না হচ্ছে, রান্নার পরে স্নান বলতে 2টোর পরে। আমার ছেলে মেয়ে কজন আপনার? না, এখনো বিয়ে করিনি। টানে কে জাল? আপনি? তো একবার টানা দিলে কত পিস পোনা ধরা পড়ে? ঠিক নেই। খাওয়া দাওয়া করে আসছেন তো? হ্যাঁ। রান্না কি করলেন আজকে? আজকে কি বলবো, ডিস্টার্ব করলাম, কিছু মনে করলেন না তো? না না, গল্প করছেন, এটা খুব ভালো লাগছে। এই ঘাটের নাম হচ্ছে মন্দির ঘাট। একটা ভটভটিতে কতগুলো মাল এসছে।